সাবধান, অবৈধ অনুপ্রবেশ। 5 মিনিটের ভিতরে আপনারা এই জায়গা। রাত তখন 3টা। সীমান্তে হঠাৎ দেখা গেল 28 জন মানুষকে জড়ো হতে। বাংলাদেশেও ঢুকতে পারল না, ফিরতেও পারল না। 2 দিন ধরে শূন্যরেখায় আটকে থাকা এসব মানুষের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটল? বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি 28 জনকে দেখতে পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল, তবে বিজিবির টহল দল বাধা দিলে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে ওই 28 জন শূন্যরেখায় অবস্থান নেয়। তাদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু ছিল। ঘটনার পরদিন সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বিএসএফ পুশিনের অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের আলোচনায় বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানায়। এ সময় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ রাখা হয়। অবশেষে শুক্রবার রাতে বিএসএফ ওই 28 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। তিনি জানান, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি নজরদারি ও সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।